যা তো নানি ডাক দে। নানি, ও নানি, একটু এদিকে আইসো, নানা তোমাকে ডাকে। এই যে বাড়ির পাক্কা দলিল, তুমি তো আমার পরিবার জানো না, তোরা বেগ দিয়ে পড়ায় নাও নে তোরা। এই বাড়ির এখন আইলো তো মালিক তুমি। আমার কথা আমি রাখিছি, এখন তোমার কথা তুমি রাখো। কি করা লাগবে আমার? বারে এতক্ষণ আবার নতুন করে সেই কথা জিজ্ঞেস করতে চাও? মানে তুমি আমার প্রথম পক্ষের স্ত্রী হিসেবে তোমার স্বামী এই সেলুগা থেকে আর একটা বিয়ের অনুমতি দিবে। বিনিময়ে বাড়িটা তোমার নামে লিখিয়ে দিলাম, তোরা সাক্ষী তার সামনে জবানটা দিয়ে দাও, তোরা শুনিস কিন্তু। বারে দলিল নিয়ে যাও, যে অনুমতিটা দিয়ে গেল না। এত তাড়াহুড়োর কি আছে? এখনই তো বিয়ে করতেছ না। দেখলু তোরা কেমন বেইমানি করতেছে, বাড়ির দলিল হাতে পায়ে কেমন কায়দা করতেছে। তুই কিন্তু সাক্ষী থাকলু। কিসের সাক্ষী নানা? নানি তো তোমাকে অনুমতি দিল না। আরে দলিল হাতে নেওয়া মানেই হলো অনুমতি দেওয়া। এবার আমার আর বিয়ে কেউ ঠেকাবার পারবি না। সেলু গাজীর মনে হয় বিয়ে হয়ে যাচ্ছে। কনে কার সাথে? না, এখনো পাত্রী ঠিক হয় নাই, তাই দাদির অনুমতি নেওয়ার জন্য সে বাড়িঘর দলিল করে দিয়েছে দাদির নামে। না তো দিবি, সেলুগাজি একটা ঘাটের মরা হয়ে আরেকখান বিয়ে করবার পারতিছে, আর তুমি একটা জুয়েন পোলা হয়ে একখান বিয়ে করবার সাহস পাচ্ছ না। টাকা আর সম্পত্তি থাকলে পরে বিয়ে একখান কে চার কেন করা যায়। আর আমার মতো গরিব হলি পরে সিরাজউদ্দৌলার নামটা বোধর হয়ে যায়, বিয়ে তো দূরের কথা। বিষয়টা একবার চিন্তা করে দেখো, জাগারে বিয়ে করবার প্রয়োজন তাগার বিয়ে হচ্ছে না, আর ওই সেলুগাজি এক পা দিয়ে রয়েছে কবরে, আর বিয়ে করার জন্য কিরম নাচটা নাচতেছে। দেখবে যে বিয়ে হয়েও গেছে। আর তাছাড়া আমি তো তোমার ইচ্ছে করলে যে কোনো সময় বিয়ে করবে পারি, কিন্তু তোমার বাপ মাই তো